হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে পুরো ঘড়িতে 11টা বাজে। এখন সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারি না, প্রচণ্ড আমার কাজের চাপ। ওই জন্য তার মধ্যে আজকে বেশ ভালো রোদ দিয়েছে, জানি না কতক্ষণ থাকবে। কালকে কতগুলি ভিজিয়ে রেখেছি, এখন তো কাচবো, আবার ভেজাবো, সেগুলো সমস্ত কিছু আজকে কাচবো। ঠিক আছে, ভাত এখনও বসাইনি। ভাতটা বর চলে গেছে খেয়ে দিয়ে। ছেলে তো স্কুল যাবে না, পড়তে যাবে কিনা জানি না, ওর শরীরটা ভালো না। তবুও ঠাকুরের দয়া এখন একটু ঠিকঠাক হয়েছে, পেটটাই গন্ডগোল হয়েছিল কালকে, ওই জন্য এই অবস্থা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি আগে ভাতটা বসিয়ে দিই, জামা কাপড়গুলি কেচে আবার কিছু ভেজাই। যা রোদ দিয়েছে আর সামলাতে পারছি না, মনে হচ্ছে সব একবারে কেচে সব শুকো দিয়ে দিই। অনেক দিন বাদে এই রোদটা দিয়েছে, বাবা পাগল হয়ে গেছিলাম। ঠিক আছে, আজকে কী রান্না করবো জানি না, দেখছি কি রান্না করা যায়। কিচ্ছু জানি না কি করব। সকালবেলা তো বর রুটি আর সুজি খেয়ে চলে গেল, বলে আজকে আর ভাত টাত করতে হবে না, তাড়াতাড়ি তো চলে আসবে, শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। বলছে রুটি আর সুজি করো, ওই খেয়ে চলে যায়। ঠিক আছে, তাই করি। ওই খেয়ে চলে গেছে। এখন আমরা দুপুরবেলা কি খাবো দেখছি। একটু আলু সেদ্ধ দেবো ছেলেকে, আজকে বেশি কিছু দেবো না, ছেলেকে একটা ডিম সেদ্ধ, একটু আলু সেদ্ধ তো খেতে চায় না। আর ইয়ে দেবো, ওই যে কী বলো ওটাকে, ডিম সেদ্ধ। বাবা একটু আলু সেদ্ধ খাবি? খাবে না, কি বলবো। ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ খাবে। দেখি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে দেবো একটু হালকা। আর আমি একটু আলুর চোখা করব, পাতলা করে মুসুরির ডাল করব, গন্ধরাজ লেবু আছে। আজকে এই খাই, রাত্রেবেলার জন্য আলাদা, আজকে দুপুরবেলা এই করি, কারণ আমার অনেক কাচাকুচি রয়েছে। আর এগুলো করে নিই, ব্যাস রাত্রেবেলা দেখি কি করতে পারি, রাত্রেরটা রাতে দেখা যাবে। আপাতত আজকে আলুর চোখা, পাতলা করে মুসুরির ডাল, গন্ধরাজ লেবু ফেভারেট আমার। দেখি এই করব আজকে। আর যদি একটু কিছু ভাজাভাজি পাঁপড় ভাজা হয় তাহলে পাঁপড় ভাজা একটু করে নেবো, ব্যাস। জব যাই, এখন আমি কাজে লেগে পড়ি। আগে ভাতটা বসিয়ে দিই, এখনও কলে জল আসেনি, যে শনিবার না, 11:30টায় আসবে। ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে সব কাচতে থাকি। অনেক কাঁচা আছে, অনেক কাঁচা। আমি কতক্ষণে যেগুলো কেচে শুকাত দেবো, নাহলে শান্তি পাচ্ছি না। তারপরে বেড কভার টেড কভার সব বিছনার উঠাতে হবে, এর মধ্যে আর শুতে পারবো না। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো, আমার স্নান টান হয়ে সেই যে গেছি, আজকে এত কেচেছি, ঠাকুরের দয়া এত যা রোদ দিয়েছে, আমার অর্ধেক শুকিয়ে গেছে সব উপরে। প্রচুর কেচেছি, প্রচুর। ছেলের খাওয়া হয়ে ঠাকুর ঠাকুর এসে চান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়েছি, খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন উনি পেয়ারা খাচ্ছেন। এই তো এখনই বেরোবো, 3:30 বাজে, এখন যাবো। ওর 4টে না 4:30 থেকে পড়া আছে, পড়তে যাবে এখন। আমি যে ঠিক আছে, মাথা মাথা করে ঘুরে ঘষেছি। এত জামা কাপড়, বাবা কি শান্তি লাগছে। এখন যাই, আবার ওকে নিয়ে এখন দৌড়াতে হবে। এই সবে খেয়ে উঠলাম, ছেলেরও খাওয়া হয়ে গেছে। দে ডিশটা দিয়ে দে আমাকে। হাত লাগিয়েছিস? হাত ধুয়ে আসবি কিন্তু। এই এখন আবার যেতে হবে। থাক, এই রোদের মধ্যে হলেও যাবো, তবু রোদটা দিক। সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। কত কেচেছি, কালকেও কাচবো আবার। প্রচুর প্রচুর কেচেছি। কাঁধ আমার পুরো প্যান্ডেল হয়ে গেছে, ছাদটা পুরো প্যান্ডেল হয়ে গেছে একদম, এত কেচেছি। আবার জানি কি জানি বাবা, রোদ আছে তো, বৃষ্টি আসবে কে জানে। জামা কাপড় মনে হয় উঠিয়ে যেতে হবে, ছেলেটাকে নিয়ে যাবো। যদি এই পর্যন্ত বৃষ্টি আসে, আমার সব ভিজে যাবে। বাবা রেডি হ কিন্তু, 3:30 বাজে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন পুরো 3:30, 4:30 বাজে এখন। এই যে আর পড়তে পড়তে আছে ফোন থেকে। চলে যাচ্ছি এখন, যাই। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, কি রোদ, ইন্ডিয়ান, থ্যালিয়াম। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো, ছেলেকে দিয়ে চলে আসলাম বাড়িতে। উফ, কি আবার গরম লাগছে। স্টেশনে কি জানি, এই ছেলেকে দিয়ে আসলাম, ব্যাস। এখন কাজ নেই, আমাকে আর যেতে হবে না। আমার বড় নিয়ে আসবে, ফোন করেছে, বলা যেতে হবে না তোমাকে। যে বাঁচা গেল বাবা, টিকতে পারছি না। ঠিক আছে, বিশ্রাম নেবো, তারপরে আবার বিকাল তো হয়েই গেল, 4:30 বাজতে চলো। আর তো ঘুম হবে না,
আমি একটু শুয়ে থাকি, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো ছেলে তো চলে এসছে, এসে পড়তে শুরু করে দিয়েছে। এই যে আমি আটা মেখেছি, এখন সব রুটি করবো। এই যে এখন খালি রুটি হবে। এই তোমার জন্য কটা আস্তে করছি, হবে না হবে না। এখন রুটি ঘরে রেখে দাও। এটা মনে হচ্ছে অল্প এনেছো, 1 কিলো হয়ে নাকি? এখানে না, ঘরে। উমা, ঘরে রাখো, ঠিক আছে? আমি এখন রুটিগুলো করে নিই ফটাফট। আটা মাখা হয়ে গেছে। এবার দেখো ছেলে পড়ছে, আওয়াজ হচ্ছে ওখানে। দেখো দেখো রুটি করে নিচ্ছি। আবার সে আগের মতন গরম হচ্ছে। দুদিন ভালো ছিল, কমছে যাবো। বৃষ্টি হলেও বিপদ, বৃষ্টি না হলেও বিপদ। কিছুটা হলো, কিছুটা করবো। দেখো কিছুটা করেছি, কিছুটা করিনি। ময়দা মাখা ছিল কিছুটা, ওটা লুচি করে নিয়েছি। পাচ্ছি না, গরমে হয়ে গেছে। এই রাতেরবেলা, এই দুপুরবেলা বলো না, সেরকম একটা রান্না বান্না হয়নি, কত কেচেছি। রাতেরবেলা এই জন্য করে নিলাম এগুলো। আর পাচ্ছি না। আর যে রাতেরবেলা এই খাওয়া হবে, কালকে রান্না, কালকে আবার কালকে সকালবেলা অর্ধেক ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে কাজ বসাবো ওগুলো। অনেক বৃষ্টি হলে যে কী অবস্থা, আমাদের ছেলেটার শরীরটা এতটাই খারাপ। আজ তো পড়তে গেছে, তো স্যার বলেছে একদম কোনো রিচ খাবার কিচ্ছু খাবি না। 2 দিন বাদে বাদে পেটের মধ্যে ব্যথা ব্যথা ব্যথা। ওই জন্য বলছে একদম প্লেন খাবার, একদম মানে সেদ্ধ টেদ্ধ দিয়ে খাবি, কোনো কিচ্ছু খেতে হবে না, সব রিচ খাবার কিচ্ছু খেতে বারণ করেছে। তারপর ডাক্তারকে চেক আপ করাতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে, মানে 2 দিন বাদে বাদে। আজকে এই, কালকে ওই, সেরকম ছিল না। হঠাৎ এরকম কেন হলো কে জানে, এরকম একদমই ছিল না ওর শরীর। এখন দেখছি এরকম হচ্ছে, ভালোও লাগে না। ছেলেটা আমার এরকম মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, খেতে দিয়ে দিই ওদেরকে, তারপর আবার আসছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। জামা চেঞ্জ করে নিয়েছি, ওই জামা পরতে পারছি না, মোটা তো, ওই জামা পরতে পারছি না। এই পাতলা জামা সারা পারছি না, এটাও গরম লাগছে। আজকে এসে চালাতে হবে, কিছু করার নেই। ওই জামাটা আমার চেঞ্জ করে ওই যে ফেলে রেখেছি, কারণ সকালবেলা ধুয়ে দেবো। ঠিক আছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ইয়ে নেই। শুধু দেখি ছেলেটাকে নিয়ে আমার সমস্যা, ছেলেটার যে এত কি শরীরটা খারাপ হচ্ছে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তবে আজকের মতন রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।